গুঁড়ো দুধের সেলাই চিজ তৈরির রেসিপি মাত্র 3টি উপকরণ দিয়ে। এই চিজটি বাজার থেকে কিনতে গেলে চড়া দাম পড়ে যায় বলতে গেলে। কয়েক মিনিটেই কিন্তু এই দামি চিজটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। গুঁড়ো দুধ দিয়ে এই চিজটি আপনারা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন এটা আমি এই প্যানে ঢেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন আমি দুধ আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়ো দুধের কোনো দলা বেঁধে না থাকে। এখন আমি এটা একটা চুলায় বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে এটা আমি জাল করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে একটা বলক উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এখন আমি এই চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে দুধটা কেটে যাবে। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও এই দুধটা কেটে নিতে পারেন। এখন আমি ভিনেগারটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু কেটে গিয়েছে। এখন আমি এই দুধটা সেঁকে নিব। তো এর জন্য একটা বাটির উপরে নেটের কাপড় দিয়ে আমি এই কাটা দুধটা এখানে ঢেলে দিয়েছি। এটা আমি সেঁকে এর ছানাটা আলাদা করে নিচ্ছি। তো এই যে আমি ছানাটা কিন্তু আলাদা করে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার ফলে ভিনেগার দেওয়া হয়েছিল সেই টক স্বাদটা কিন্তু চলে যাবে। এখন আমি খুব ভালো করে চেপে এর ভিতর থেকে পানিটা ফেলে দিচ্ছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি ছানাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। এখন আমি এটা একটু ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের ভিতরে এটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি আরেকটা বাটিতে কিছুটা লিকুইড দুধ নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে ছানার পেস্টটা রেখেছিলাম তার ভিতরে এটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তো এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটা দিয়ে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে গিয়েছে। তো এভাবে করে জাল করে নিতে হবে আর এভাবে অনবরত কিন্তু এটা নেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। তো এভাবে করে আপনারাও কিন্তু করে নেবেন। এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন আমি এটা সেট করে নিব। তো এর জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি আর লিকুইডটা এর উপরে ঢেলে দিয়েছি। এখন আমি এভাবে দুপাশ থেকে ধরে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। তো এটা আমি এভাবে করে 7-8 মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন 7-8 মিনিট পরে এটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি কেটে আপনাদের এটা দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু একদমই বাজারের কেনা চিজের মতো হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি সাইড থেকে যেটুকুনি কেটে রেখেছিলাম সেটা এখন আমি একটা গরম প্যানে দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা চিজি হয়েছে। দেখতে পাচ্ছেন এটা গরম প্যানে দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটির সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।